আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে মোহাম্মদ হাসনাত বিন সাগর। সো নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। সো আজকে হচ্ছে 14 এপ্রিল 2026, অর্থাৎ বাংলা নববর্ষ। তাই সকলকে জানাই শুভ নববর্ষ। আজকে নববর্ষ উপলক্ষে একটা ব্লগ ভিডিও বানাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখবেন। সো এই আশা নিয়ে ভিডিওটা শুরু করতেছি। লেটস স্টার্ট। ঘোড়ার গাড়িতে আমি, আমার পেছনে একটি ঘোড়া, আমি ঘোড়াকে দেখি, ঘোড়া আমাকে দেখে, আমি আবার মানুষকে দেখি। তারপর ছোটো ভাই ঘোড়ার ভিডিও করবে না আমার সাথে ভিডিও করবে সেটা বুঝলাম না, সে আমার কাছে ফোন নিয়ে ভিডিও করতে শুরু করলো। তারপরে হঠাৎ দেখলাম একদল ছোট ছোট পাখি, তারা শুভ নববর্ষ পালন করতেছে, তাদের মা বাবাও সাথে আছে। তো ভাবলাম ভিডিও করিনি, দেখে ভালোই লাগলো। পিচ্ছি পিচ্ছি সব পাখি, ছোটো ছোটো পোলাপান, তারা নববর্ষ পালন করতেছে। তারপর আর কি আমি আকাশের দিকে ক্যামেরা ঘুরাই, নববর্ষ পালন মানে দেখতেছি, আবার ভাইবেন আমি মেয়ে দেখতেছিলাম। তারপর ঢাকিরা দেখতেছি, তারা ঢোল বাজাচ্ছে, তবলায় লাগবাগুলো বাজাচ্ছে, আমি ওটা দেখতেছি এবং ভিডিও করতেছি। তারপর দেখি ছোটো ভাই ব্রাদার কথা বলতেছে, আপুরা এখানে গল্প করতেছে, এগুলো ভিডিও করতেছি। এই যে যেখানে একটা এই যে ভাইরে একটা কিন্তু ঘোড়া লাথি মারছিল, এটাও কিন্তু আমার ক্যামেরাবন্দি হয়ে গেছে, বিষয়টা অনেক ভয়াবহ। এই তো ভিডিও চলছে। তারপরে আমি ভাবলাম আমারও একটু ভিডিও নেই, নাহলে হয় না, কেমনটা হয়ে যায়। আমিও ভিডিও নিলাম, উদয় উদয় আশেপাশে তাকাইলাম, যদিও তাকানোর দেখানোর কিছু ছিল না। তারপরে আমরা যেখানে অবস্থান করতেছিলাম হরিরামপুর সভা, সেখানে ভিডিওটা করলাম আশেপাশে। এখানে মূলত সবাই আমরা ওয়েট করতেছিলাম, আমাদের শোভাযাত্রা কখন বের হবে সেজন্য। সবাই সবার মতো আনন্দ উপভোগ করতেছিল, কেউ নাচ গান করতেছিল, কিন্তু আমি শুধু ভিডিওই করতেছিলাম। আমার শুধু কাজ ভিডিওই করা ছিল, আর অন্য কোনো কাজ ছিল না, এবং এটাই, আমি শুধু ভিডিওই করতেছিলাম। তারপর আমরা বের হলাম, আমরা এখন শাপলা চত্বরে সকলে আনন্দ করতেছি, বরাবরের ন্যায় আমিও এখনও ভিডিও করতেছি। আমিও মাঝে মাঝে একটু আনন্দ করছি, বাট অত আনন্দ আমার করার ইচ্ছা নাই। আমি জাস্ট ভিডিও করতেছিলাম, আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করতেছিলাম। এই তো ছোট ছোট পাখিরা দেখি সবাই হাতে হাতে বসে নিয়ে ঘোড়ার গাড়িতে বসে আছে, ঘোড়ার মধ্যে গাড়িতে আবার দেখি বউও বসেছিল। তারপরে আমরা রওনা দিলাম, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, বাট আমরা যাচ্ছি। তারপরে ভাবলাম আমাকে একটু দেখাবো, এই জন্য আবার আমি ক্যামেরাটা ঘুরাই নিলাম, নিজেকে দেখাইলাম। এই তো সাথে আমার পিছনে ঘোরা মানুষ, তারা সবাইকে একটু দেখাইলাম, সবাই উৎসব আনন্দমুখর উৎসব পালন করতেছে, সেটাও দেখাইলাম। এই তো ভিডিও করলাম, আবার দেখাইলাম মুখোশ, আবার মানুষদের দেখাইলাম। চলছে, ভিডিও চলছে, চলমান, এভাবেই চলতে থাক এবং ভিডিওটা দেখতে থাকুন, আপনারা এনজয় করুন। তারপরে হঠাৎ মনে হলো আমাকে সামনে থেকে ভিডিও করতে হবে, তাই আমি দৌড়ে সামনে গেলাম। সামনে গিয়ে দেখি সবাই তো নারী, তবুও আমি ভিডিও করলাম। এই তো দ্বিধাদ্বন্দ্ব যত ছিল সব ভুলে গিয়ে ভিডিও করলাম, সবাই দেখি অনেক খুশি। এই তো আমি ভিডিও করতেছিলাম, পিছন মুখে আবার হাঁটতেছিলাম, ভাবলাম আমরাও একটু ক্যামেরা বন্দি হই, এই জন্য আমি আবার ভিডিওতে চলে আসলাম। আমার পিছনে দেখেন অনেক রমণীক, দুঃখিত এটা আবার ভাবে নিয়েন না, তারা শোভাযাত্রা পালন করতেছে, আমিও সেটাই ভিডিও করতেছিলাম। এই তো এর চেয়ে বেশি কিছু না, আমি হুদাই তাদের ভিডিও করতেছিলাম, আমিও আমার আশেপাশে দেখতেছিলাম, আবার ভিডিও করতেছিলাম। তারপর আমার একটা ফ্রেন্ড এই যে সামনে ছিল, বললো একটু ভিডিও করো, তা ওকে একটু ভিডিও নিলাম। এই তো ভিডিও করলাম আশেপাশে আর কি। এই যে সামনে দুজন পিচ্ছি ছিল, এই পিচ্ছি দুজনকে খুব ভালো লাগতেছিল। তারা শোভাযাত্রার আগে আমার যে একটা ভাইকে বললাম তুমি সামনে যাও, তোমার ভিডিও করি। সে বলে না, আমার ভিডিও করার দরকার নেই, আমি উল্টা ভিডিও করতেছি তোমার। তারপরে আর কি হুট করে অন্য এক দলের সঙ্গে দেখা হয়ে গেল, এগুলো জানি না, এটা মনে হয়তো সম্ভবত পলিটেকনিকের একটা শোভাযাত্রা, পলিটেকনিক থেকে আয়োজিত, তাদের ভিডিও করলাম। তারা আবার মহিষের গাড়ি নিছে, আমরা কিন্তু ঘোড়ার গাড়ি নিয়েছিলাম। তারপর ভাবলাম আবার একটু আমাদের শোভাযাত্রার ভিডিওটা নেই, এই জন্য আমি সাইডে গেলাম এবং একটা ক্লোজ শর্ট ফ্রেম ভিডিও নিলাম। যাই হোক, এই তো চলছে ভিডিও, চলমান, আপনারা দেখতেই থাকুন। তারপর আবার হুট করে দেখলাম এই যে সাদা বাহিনী, এরা কারা তারা আমরা জানতে বলতে পারলাম না আসলে, কিন্তু তারা সবাই সাদা গেঞ্জি পরে আনন্দমুখর একটা পরিবেশ উদযাপন করতেছিল। তারপরে আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন চশমা পড়া ভাই, এই কিন্তু আমার ব্যাচের ভাই একজন, সেদিকে খুব সুন্দর নাচতেছে, ভাবলাম একটু ভিডিও করি। ভাইকে আমি বলছিলাম ভাই আমার দিকে একটু তাকান, ভিডিওতে আপনাকে একটু দেখাই। এই তো ভাই কিন্তু ভালো নাচে, আসলে ভাই কিন্তু ভালো আর্টও করে, ভাইয়ের সাথে কিন্তু আমরা আর্ট করছিলাম।
2 দিন। তারপরে হঠাৎ করে সামনের দিকে যে আমি তাকাই দেখি আমার কলেজ, সরকারি কলেজ থেকে শোভাযাত্রা বের হয়েছে। যদিও আমি সেখানে নেই, আমি অন্য এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। এই তো তারা তাদের শোভাযাত্রা শুরু করবে। এই তো আমরা আমাদের শোভাযাত্রা শুরু করেছি অনেক আগে। এই তো ভিডিও চলমান, আপনারা দেখতেই থাকুন। তারপরে সকলের মনে করেন অনেক দূর হাঁটাহাঁটি পর সকলে একটু বিশ্রামের প্রয়োজন হলো, তাই সবাই একটু দাঁড়ায় একটু রেস্ট নিল। ওখানে আবার মেয়েরা নাচানাচি করতেছিল। আমি তো আমার মতো কাজ ভিডিও করা তাই করতেছি। এই তো তারপরে আবার হুট করে ওই যে সরকারি কলেজের শোভাযাত্রা, তাদের সাথে আবার দেখা হয়ে গেল। আমরা যাচ্ছি আমাদের সেই পৌরসভার দিকে, কিন্তু তারা ওই যেহেতু তারা যাত্রা দেখতে শুরু করেছে শোভাযাত্রা, তাই তাদের সাথে আমাদের আবার এই অন্য একটি রাস্তায় দেখা হয়ে গেল। এটা মূলত জেলা পরিষদ যাওয়ার যে রাস্তাটা, সেখানে আমাদের ওদের সাথে আবার দেখা হয়ে যায়। আমি ওইভাবে ভিডিও করতে পারিনি ওদের, তবে ওদের সাথে যেখানে আমাদের দেখা হয়েছিল সেখানে আমার আবার বন্ধুদের সাথেও দেখা সাক্ষাৎ হয়। আমি দৌড়াদৌড়ি বলছিলাম, এই তো তারা কয় আয় আমার ঘোরা গাড়ি চল, বসে থাক কিছুক্ষণ। এইভাবে চলমান ভিডিও চলছে, ভিডিও করতেছিলাম, দেখাচ্ছিলাম, চলমান চলতেই থাক। ওই যে সামনের দিকে এই তো হাতের লাইন। তারপরে বিকেলের দিক আমি কিন্তু বাসায় চলেছিলাম। তারপর বিকেলের দিক আবার কলেজ মোড়ে দিকে গেছিলাম, গোসল টোসল করে যাই, দেখি এখানে একটা মেলা বসছে, একদিন ব্যাপী একটা মেলা। আমি অবশ্য ভিডিও শুট করেছি। হচ্ছে কুড়িগ্রামে কলেজ মোড়ে আয়োজিত হচ্ছে বৈশাখী মেলা। এটা মনে হয় একদিন ব্যাপী, শুধু আজকের জন্য এটা হয়তো বা আয়োজন করা হয়েছে। একদিন ব্যাপী হচ্ছে বৈশাখী মেলা। এটা হচ্ছে আপনার কলেজ মোড়ের সামনে অবস্থিত। ঠিক আছে, এই তো এই পর্যন্ত আমার ছিল ভিডিও। তারপরে আমি আর ভিডিও করতে পারিনি, আমি বাসায় চলে এসেছিলাম। বাসায় আশা করি গাইস ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে যা করার তা করে দিও। তো পরবর্তী ভিডিও তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।